সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে জানালা অভিনন্দন। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই পবিত্র মাহে রমজানে খাওয়াটা কোনোভাবে শেষ করে আমরা যখনই আমাদের মনে হয় আমরা এদেশের 95% শিক্ষার্থীদের দায়িত্বে আছি, পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহায় আমাদেরকে মাত্র 25% গুনাহ দেওয়া হয়, যার কারণে আমরা ভালোভাবে আমাদের ঈদ উৎসব পালন করতে পারি না। যদি আমরা আমাদের পরিবার আর আত্মীয় স্বজনের কাছে আমরা সম্মান না হতে পারি, তাহলে কিভাবে আমরা আমাদের বাগানে অবস্থিত হব? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি জাতীয়করণ করে এদেশে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষকের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, অতি দ্রুত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষার আমাদেরকে এই রাজপথ থেকে বাড়িতে ফেরার সুযোগ করে দেন। শিক্ষক মন্ডলী, আপনারা যারা আসছেন আপনারা আরো বেশি প্রচার প্রসারণা চালিয়ে যাবেন। সারা দেশের শিক্ষক কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আমাদের অধিকার আদায়ের সম্মেলনে যে সকল মিডিয়ারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের দাবির সাথে আমাদের এই আন্দোলনকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বর্তমান সরকারকে দৃঢ়ভাবে বলতে চাচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হবে ততদিন আমরা রাজপথে থেকে যাব। পবিত্র ঈদ উল ফিতর আমরা এই উদযাপন করব যতক্ষণ পর্যন্ত শতভাগ ভাতা ঘোষণা না আসবে, বাড়ি ভাড়ার ঘোষণা না আসবে, আমাদেরকে চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে, ততদিন আমরা এই ব্যাপকভাবে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা আমরা আমাদের সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সকল আপনারা অতি দ্রুত দাবি আদায়ে আমরা একত্রভূত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদের মনের আশা পূরণ করে আমরা এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাশার স্যারকে। ধীরে ধীরে আমাদের জাতীয়করণের পেশ করাবে, জাতীয়করণের মঞ্চ ধীরে ধীরে শিক্ষকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা জানেন আজকে আমাদের এখানে অনুষ্ঠানের প্রথম দিন থেকেই আমাদের ম্যাডাম এখানে নিরবিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে আসছে। আমি সারা বাংলাদেশের 25,000 এমপিও শিক্ষকদের যত স্যার এবং ম্যাডাম আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই প্রেস ক্লাবের মঞ্চে চলে আসুন। আপনারা আসলে আমাদের দাবি, আমাদের জাতীয়করণ, আমাদের বোনাস, আমাদের মেডিকেল ভাতা, আমাদের বাড়ি ভাড়া সবকিছু অতি দ্রুতই আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে ম্যাডামকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের জাতীয় আন্দোলনের 19তম দিন অতিবাহিত হচ্ছে। আজকে আপনাদের পদচারণায় আজ প্রেস ক্লাব মুখরিত হয়ে গিয়েছে। আপনাদেরকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজ আমরা জাতীয়করণ আন্দোলন করার জন্য এই প্রেস ক্লাবে লাগাতার 19 দিন ধরে আমরা এই ধুলোবালি বাসে কাশি আমরা গড়াগড়ি করছি। আমরা যেহেতু এসেছি, আমরা জাতীয়করণ নিয়ে এই মাঠ থেকে বাড়ি চলে যাব। তারপরেও আমাদের বলেছে জাতীয়করণ সময়ের ব্যাপার, তারপরে আমাদের শিক্ষকদের আশা থাকতেই পারে। এখন আমরা জাতীয় ছেড়ে দিয়েছি জাতীয়করণ নেওয়ার জন্য। তারপরে আমাদের শিক্ষকদের সামান্য কিছু আশা, আমাদের শিক্ষকদের আশা থাকতে পারে। সেই আশা হচ্ছে যে আমরা এই আসন্ন ঈদের ভিতরে আমরা চাই শতভাগ ভাতা এবং চাই হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। আমাদের মুখে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমার এই বাংলার শিক্ষকরা আশ্বাসে আর বিশ্বাস করবে না। তারা এই মাঠে ঘোষণা চায়, তারা প্রজ্ঞাপন চায়। আমাদের 5.5 লক্ষ শিক্ষক প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ ছাড়ব না। তার কারণ আমাদের শিক্ষকরা নিগরিত পদদলিত আর 97% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। আজকে আমাদের শিক্ষকের মর্যাদা ভুলে গিয়েছে। তার কারণ আমাদের মন্ত্রী সচিব যারা আছেন তারা কিন্তু গ্রামের ছেলে, তারা কিন্তু কৃষকের ছেলে, তারা মজলুমের ছেলে, তারা ভ্যানওয়ালার ছেলে, তারা রিক্সাওয়ালার ছেলে, তারা মন্ত্রী সচিব হয়েছে। আজকে তারা তাদের অবস্থানটা ভুলে গিয়েছে। তারা এসি রুমে বসে অনেক প্রজ্ঞাপন জারি করে, কিন্তু শিক্ষকদের জন্য সামান্য কিছু প্রজ্ঞাপন জারি করতে আজ 19টা দিন ধরে আমাদের শিক্ষক ভাই বোনকে রাজপথে ফেলে রেখেছে। প্রথম রমজান আমাদের শিক্ষকরা সামান্য কিছু এই মাঠে ছুটে এসেছে, আমাদের কি বলেছে যে আপনারা চলে যান, আপনাদেরকে আমরা ভাতাগুলা দিব। কিন্তু আমাদের শিক্ষকরা এটা ঘোষণা না পেয়ে এই মাঠ ছাড়বে না। কি বলেন আপনারা? মাঠ ছাড়বেন? আমাদের শিক্ষকরা মাঠ ছাড়বে না। তার কারণ এসি রুমে বসে আমাদের শিক্ষকদেরকে দিনের মধ্যে 5টা-6টা করে প্রজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু একটা প্রজ্ঞাপন আপনারা কেন দিচ্ছেন না? কেন আমাদের শিক্ষকদের সাথে প্রহসন করছেন? এটা আমাদের শিক্ষক আজকে রমজানের প্রথম দিন, আমরা শিক্ষকরা এই প্রেস ক্লাবে আমাদের পরিবার থেকে আমরা আজকে এখানে ইফতার করবো, প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরব। আপনি একবার ভেবে দেখুন যে আপনি কোন স্কুলে লেখাপড়া করেছেন, আপনিও বেসরকারি আজকে শিক্ষকের মর্যাদা ভুলে গেছেন। আমার মনে হয় না যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা সচিবালয় আছে। আর যদি আমাদের ছাত্ররা সচিবালয় থাকতো তাহলে আমাদের শিক্ষকদের মধ্যে এই কাশির মধ্যে গড়াগড়ি করতে হতো না। আজকে শিক্ষকরা সামান্য অধিকারের জন্য এসেছে, শতভাগ উৎসব ভাতা আর সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। দাবি আমাদের চিন্তাকারী না। দেশে 600 কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে, দেশে ব্যাংক ডাকাতি হচ্ছে, দেশে অনেক হাহাকারি হচ্ছে, দুর্নীতি। আমাদের শিক্ষকরা দুর্নীতি করে না, তারা কি খায়? জীবন খায়। শিক্ষকরা
ভাঙচুর করতে পারে না। তারা নিরীহভাবে অবস্থান করতেছিল, কিন্তু আজ আমাদের শিক্ষকদেরকে আহত করেছে, নিহত করেছে। আমাদের শিক্ষকরা হাসপাতালে ভর্তি ছিল। যে পুলিশের হাত থাকবে আমাদের গায়ে, সেই পুলিশের হাত থাকবে আমাদের গায়ে, এটা মেনে নেওয়া যায় না। তার কারণ যে পুলিশরা এগুলো করেছে তাদের আমরা বিচার চাই। এই বিচার চাই আমার বাংলার 5.5 লক্ষ শিক্ষকরা। তার কারণ আপনাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, তারা আমাদের কাছে লেখাপড়া করছে, আমরা তাদেরকে ভালো মানুষ তৈরি করি। শিক্ষকরা ভালো মানুষ তৈরি করতে পারবে না। আজ জাতি ধ্বংসের রাজনীতি পৌঁছে গেছে। তার কারণ শিক্ষকদের পেটে লাঠি মেরে লাঠি চার্জ পেটে নাই, এটা শিক্ষক সমাজ মেনে নেবে না। আমার শিক্ষকরা জেগেছে, আমার শিক্ষকরা বারবার আশ্বাস তারা আশ্বাস দিয়ে বাড়ি চলে গিয়েছে। প্রজ্ঞাপন আমার শিক্ষকরা এবার বলেছে আমরা বাড়ি যাব না, আমরা দরকার হলে এই বাড়িতে নিজের নামাজ পড়বো। আমাদের সচিবালয় থেকে আশা দিয়েছে আমি সহ সচিবালয় গিয়েছি 3 বার এবং আমরা আশ্বাস পেয়েছি আপনাদের ভাতাগুলো দেওয়া হবে এবং বলছে আপনাদেরকে মাঠে বসিয়ে রাখবো না, ওটার মধ্যে মাঠে বসিয়ে রাখবো না। কিন্তু কেন আমরা মাঠে বসে আছি? আজকে দেখুন সুশীল সমাজ, দেখুন নিজের জাতি, দেখুন আমরা মাঠে আজও বসে আছি। তার পরিবার ছেড়ে বাড়িতে শিক্ষকরা আপনারা আপনাদের অতীত ভুলে গেলে চলবে না। কারণ আপনার অতীত আমাদের হাতে। আজকে যদি জাতীয়করণ হয় তাহলে আপনার সন্তানরা, আপনারা অভিভাবকরা আপনারা লাভবান হবেন। 10 টাকা থেকে 16 টাকার মধ্যে আপনার সন্তানকে লেখাপড়া করাতে পারবেন। সেটা মেনে নিয়েছি, আমরা চাকরির কাছে ফিরে দিয়েছি। জাতীয়করণ নারী শিক্ষক হয়ে আমরা দেখুন আমারও তো শিক্ষার্থী আছে, আমারও পরিবার আছে, আমি শিক্ষকদের লড়াই করে যাচ্ছি, আমি শিক্ষকদের মধ্যে লড়াই করে যাচ্ছি। আমি একজন নারী নেত্রী, নারী শিক্ষক হয়ে কেন আমার পরিবার নাই, আমার শিক্ষার্থী নাই, এটা আমার বাংলার শিক্ষকরা আর মেনে নেবে না। আমার শিক্ষকরা আমি শিক্ষা ব্যবস্থা বেসরকারি আমাদের শিক্ষকদেরকে অনুদান দেওয়া হয়। আমরা অনুদান চাই না, আমরা বেতন চাই। আমাদের অনুদান মানে শিক্ষা করা, আমাদেরকে শিক্ষকদের দিয়ে শিক্ষা করা হচ্ছে। এত প্রজ্ঞাপন জারি হয়, প্রজ্ঞাপন জারি হয়, এত সময় লাগছে কেন? আমাদের শিক্ষকদের জন্য বেতন কমিশন করা হোক এবং প্রতিষ্ঠান ওই সম্পর্কে না জানে আর জড়িত আমাদের শিক্ষকরা ফেরার কাছ থেকে মুক্তি পেতে চায়। আমরা মুক্তি পেতে চাই, আমরা ঘোষণা চাই। আমাদের শিক্ষাটা অনেক বেশি, এই আসন্ন ভিতরে
বাড়ি ভাড়া এবং আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে বাংলার শিক্ষকরা 1000 টাকায় বাড়ি কোনো খুঁজে পাবে না, 500 টাকার চিকিৎসা কখনো করা যেতে পারে না। আমাদের শিক্ষকরা আপনাদের মতো জীবনযাপন করতে চায়, আপনারা আমাদের মতো সরকারি লেখাপড়া করেছেন, ভুলে গিয়েছেন, আপনারা শিক্ষকের মর্যাদা ভুলে গিয়েছেন। আমার শিক্ষকরা জেগেছে, তারা এই চাকরি থেকে এই ভাগ ছাড়বে না। পরিবারের টাকা সেই পরিবার ছেড়ে আসছে এই মাঠে। আমার সংগ্রামী ভাই ও বোনেরা আমার সালাম দিবেন, এখানে আছেন, এই মাঠে চলে আসুন, আদায় করে আমাদের সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে আমাদের অনেকগুলা বসার কাগজ এবং ব্যানার হারিয়ে গেছে, সরকারি হারিয়ে যায়, তার কারণ হারা না, সময় নষ্ট করছে, আমাদেরকে জুতা করে করছে, আমাদেরকে আমাদের সময় তৈরি হয়ে যাচ্ছে। এগুলো আমরা মানব না, বৈষম্য আমরা দেখতে চাই না। আমাদের দাবিগুলো পূরণ করে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করুন, না হলে আমার শিক্ষকরা ছাড়বে না। আপনারা বলেছেন গত বৃহস্পতিবার আমাদেরকে তার মধ্যে বসিয়ে রাখবেন না, তাহলে কেন বসে রেখেছেন? কেন বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হলো না? আমরা এটা মানতে চাই না। আমাদেরকে বারবার কথা দিয়েছেন, কথা রক্ষা করছেন না। আমরা এই প্রশাসন মানি না, আমরা এই বিরাজার মানি না, আমরা এই বিরাজার থেকে মুক্ত হতে চাই। আমার শিক্ষকরা মুক্ত হতে চায়, আমার শিক্ষকরা মুক্ত হতে চায় এই বিরাজার থেকে। আমার শিক্ষকরা প্রজ্ঞাপন চায়, আমার শিক্ষকরা ঘোষণা চায়। কেন আপনারা এই মাঠে এসে ঘোষণা দিচ্ছেন না? আমাদের শিক্ষকদের আজ 2 মাস ধরে নাটক, আমাদের শিক্ষকরাই নাটক করছে না। আমরা মানবিক নির্বাচন করুন, আপনাদের শিক্ষিত বিবেক জাগ্রত করুন। তার কারণ কয়েকটা কাগজের সনদপত্র নিয়ে শিক্ষিত হয় না, সেটা একটা মাত্র ডিগ্রি। কিন্তু শিক্ষিত বোঝা থাকে যার আচার আচরণ, যার শিক্ষিত বিবেক আছে, যার জাগ্রত বিবেক আছে, তাকে বলে হলো শিক্ষিত। আর যদি শিক্ষকরা না থাকতো তাহলে এই জাতি গঠিত হইতে পারত না। আপনার সন্তান আরো বিপথে চলে যেত। আপনার সন্তান নাকি ফ্রি ফায়ারে আসক্ত, আপনার সন্তান পাবজিতে আসক্ত। আপনারা আপনার সন্তানদের কন্ট্রোল করতে পারছেন না। আজ শিক্ষককে আপনারা লাথি মারছেন, শিক্ষকদের পেটে লাথি দিচ্ছেন, পিঠে আঘাত করছেন। তার মানে কি জাতি ধ্বংস হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। সামনের সময়গুলোতে মেধা প্রজন্ম আর গঠিত হবে না যদি শিক্ষকদের থেকে আপনার লাথি মারা বন্ধ না করেন। এক কথা কি, আমাদের এক কথা হচ্ছে এক দফা এক দাবি,
মানি না, 500 টাকা চিকিৎসা ভাতা মানি না, বলেন 500 টাকা চিকিৎসা ভাতা, 500 টাকা চিকিৎসা ভাতা, 500 টাকা বাড়ি ভাড়া 1000 টাকা, বাড়ি ভাড়া 1000 টাকা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, শতভাগ উচ্চাঙ্গতা। আসন্ন ঈদের ভিতরে আমার শিক্ষকরা শতভাগ উচ্চাঙ্গতা চায়। আমরা আজকে বাজেটে নিব না, আমরা এই চলতি বাজেটে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে এই মাঠ পরিত্যাগ করবো, আমরা প্রজ্ঞাপন নিয়ে বাড়িয়ে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষক সমাজ জয় হোক, জয় বাংলা। ধন্যবাদ ম্যাডামকে দীর্ঘ সময় ধরে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আমরা 19 দিন ধরে এই প্রেস ক্লাবের চত্বরে বসে আছি। ধুলাবালি থেকে শুরু করে যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। আমরা এবছর ঈদের আগে আমাদেরকে শতভাগ বোনাস দিতে হবে, না হয় আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। প্রিয় উপদেষ্টা বিন্দু আপনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু, আপনারা শুধু বারবার আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু আশ্বস্ত আর কতদিন করবেন? আজকে রমজানের প্রথম দিনেও শিক্ষকরা প্রেস ক্লাবের মঞ্চে অধিষ্ঠিত আছে। আপনি অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে দ্রুত আমাদের এইখানে এসে আমাদের বোনাসের প্রজ্ঞাপন, বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেন, আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে চলে যাব। এ পর্যায়ে মাধবপুর উপজেলা থেকে আগত প্রধান শিক্ষক মুজিবুর রহমান স্যার বক্তব্য দিবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এই আন্দোলনের একটি কর্মচারী ভাইয়েরা সম্মানিত সুধী, আজকের এই আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়। শিক্ষকরা অবমাননা হচ্ছে, স্বাধীনতার পর থেকে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। আজকে আন্দোলনের মাধ্যমে আমরা তার ন্যায্য অধিকার ফিরে আনতে চাই। সম্মানিত সুধী, আপনারা জানেন আপনারা কি বেসরকারি চাকরি চান? আপনারা কি বেসরকারিতে চাকরি চান? আমরা বেসরকারিতে চাকরি চাই না। আমাদের আন্দোলন সংগ্রামে জায়গায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালায় যাব। আপনারা সবাইকে সবাই একমত আছেন? তাহলে আমরা দাবি চালিয়ে যাব। এক সময় এক দাবি, এক সময় এক দাবি, এক সময় এক দাবি। সম্মানিত সুধী, আজকে বিক্ষোভ কার্যক্রম মন নিয়ে বলতে হয়। আমি ঘৃণার সাথে বলছি না। সরকারি প্রাইমারি স্কুলের পিয়ন, প্রাইমারি স্কুলের পিয়ন অষ্টম শ্রেণী পাস, তার বেতন হচ্ছে 17,000 টাকা। আর আমরা মাস্টার্স কমপ্লিট করেছি, ব্যাংকের ট্রেনিং হয়েছি, আমাদের বেতন শুধু 12,500 টাকা। এই বৈষম্য আমরা দূর করতে হবে। এই বৈষম্য দূর করতে হলে আজকে দুটো মন নিয়ে বলতে হয়। আমাদের শিক্ষক 28 তারিখ যারা উত্তরবঙ্গ চাকরি করত, 28 তারিখ খালি হাতে বাড়িতে গেছে। ঈদের মাধ্যমে জানুয়ারি বেতন আমরা পাই নাই, যার ফলে শিক্ষকরা কেটে কেটে বাড়িতে চলে গেছে। শিক্ষকদের এত বৈষম্য কেন? আমরা এত বৈষম্যের শিকার কেন? আপনারা জানেন শিক্ষকরা সারাদিন বাড়িটা থেকে
টাকার বিনিময়ে আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরা। এ ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। এ ভাইয়েরা, একই কথাই আছে, যদি শিশু না কাঁদে করতে না, তার বুকুর করতে না, আমাদেরকে চাপিয়ে পড়তে হবে। সম্মানিত শুধু আপনারা জানেন, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনারা তো একজন শিক্ষক, আপনি জানেন বেসরকারি শিক্ষকদের কি সমস্যা, শত শত সমস্যা, শত শত সমস্যা নিয়ে গোপনে পাঠদান আমাদের সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের শতভাগ উৎসব ভাতা, যতদিন পর্যন্ত আমাদের চিকিৎসা ভাতা, যতদিন পর্যন্ত আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে, ততদিন পর্যন্ত শিক্ষকদের ভাতা আশা করা যায় না। ভাইয়েরা আমার, আমাদের উচিত আমরা সারা দেশ থেকে পর্যন্ত যতগুলো শিক্ষক আছি, 5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক আছি, সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের অধিকার আদায় সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনারা আন্দোলন সংগ্রামকে ঝাঁপিয়ে পড়ুন, নইলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা করতে পারবো না। আমি আমার রমজান মাস, আমি আমার শত লম্ব করতে চাই না, সবাইকে অভিনন্দন জানিয়ে এক দাবি এক দফা, এক দফায় এক দাবি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুজিবুর রহমান স্যারকে। এই মাধবপুর থেকে মুজিবুর রহমান স্যার তার সকল শিক্ষকদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি সম্মানিত শিক্ষকদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে সামনে দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। প্রিয় শিক্ষক বিন্দু, আমরা এখানে 19 দিন ধরে অবস্থান করছি। আমি সম্মানিত শিক্ষা উপদেষ্টা, সম্মানিত প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা দেখেন আমরা 19 দিন ধরে এখানে আছি। আপনারা জানেন একজন শিক্ষক 3150 টাকায় উচ্চ বোনাস পায়, 3150 টাকা দিয়ে কি উৎসব করবে। আপনারা জানেন আমাদের মেডিকেল ভাতা 500 টাকা। একজন মফস্বলেও যদি একজন চিকিৎসকের কাছে যেতে হয় তাকে টিকিট দিতে হয় 1000 টাকা। এসবে শিক্ষকরা বিশ্বাস হয়ে উঠছে। স্বাধীনতার 53 বছর পর্যন্ত শিক্ষকরা বঞ্চিত। এই বঞ্চিতের হার আর কতদিন চলবে? আপনারা যারা এখন সরকারে আছেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বৈষম্য দূর করার জন্য এখানে অধিষ্ঠিত হয়েছেন। আপনারা আমাদেরকে আর বঞ্চিত করবেন না, আমাদেরকে প্রেস ক্লাবের এই গোলাবাড়ির চত্বরে আর অবস্থান করাবেন না। আপনারা বলেছেন আপনাদেরকে রমজানে আর প্রেস ক্লাবে থাকতে দিব না, তার আগেই প্রজ্ঞাপন দিয়ে দিব। ওই আপনাদের কথা, আমরা তো এখন বসে রইল। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা আমাদের দ্রুততার সহিত বোনাসের প্রজ্ঞাপন দিয়ে দেন এবং এই বাজেটেই আমাদেরকে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন দেন। যতদিন পর্যন্ত আপনারা প্রজ্ঞাপন না দিবেন ততদিন পর্যন্ত এই প্রেস ক্লাব চত্বর ছেড়ে আমরা চলে যাব না। সম্মানিত শিক্ষক কিন্তু আপনারা জানেন, আমরা যদি প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের যত এমপিভুক্ত শিক্ষক আছে সবাই এবার ঈদের নামাজ পড়বো যমুনার সামনে। আপনারা সবাই এগিয়ে যান ইনশাআল্লাহ। এই পর্যায়ে মাধবপুর থেকে আগত সম্মানিত স্যার খলিলুর রহমান স্যার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী আমার আন্দোলনরত শিক্ষক ভাইয়েরা, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা আমার, দীর্ঘদিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছে এবং এই বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন সরকারের কাছে দফায় দফায় তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা দাবি জানিয়ে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, কোন সরকারে এই এমপিওভুক্ত শিক্ষকদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। এর ধারাবাহিকতায় এদেশে অনেক
আন্দোলন হচ্ছে, এই আন্দোলন হচ্ছে আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে শিক্ষকরা যাতে এদেশে মাথা তুলে দাঁড়াতে পারে, শিক্ষকরা যাতে ইজ্জতের সাথে সম্মানের সাথে তাদের পরিবার নিয়ে এই দেশে বসবাস করতে পারে, এই আন্দোলন হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলন হচ্ছে সমগ্র শিক্ষক গোষ্ঠীর, সমগ্র শিক্ষক সমাজের প্রাণের আন্দোলন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশে উনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই অন্তর্বর্তীকালীন সরকারের আরো শিক্ষা উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমাদের প্রাণের দাবি, একজন শিক্ষক হিসাবে আমাদের এনজিওভুক্ত শিক্ষকদের মনের যাতনা, মনের বেদনা আপনারা সবটুকুই জানেন, সবটুকুই বুঝেন। কিন্তু আমাদের এই ন্যায্য দাবি আপনারা বুঝেও না বুঝার বান করছেন। আর কতদিন ধরে আমাদেরকে বঞ্চিত করে রাখবেন? আর কতদিন ধরে আমাদেরকে নির্যাতন সহ্য করতে হবে? আমরা আপনাদের কাছে জবাব চাই। সরকার, জ্ঞানী মানুষের সরকার, বিজ্ঞ সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে। শতভাগ উৎসব ভাতা ছাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ছাড়া মাধ্যমিক লেভেলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয়ভুক্ত শিক্ষকরা আন্দোলনের মাঠ থেকে ছেড়ে যাবে না। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, এই দাবির পক্ষে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের দাবি একটাই, আমরা জাতীয়করণ চাই। আমাদের দাবি একটাই, আমরা জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আমাদের পিছু ফিরে তাকানোর কোনো সময় নাই। তাই মাননীয় সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদেরকে আর বঞ্চিত রাখবেন না, আমাদেরকে আর নির্যাতন করবেন না। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের তথা সমগ্র বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি, প্রাণের দাবি, যৌক্তিক দাবি আপনারা মেনে নিন। মেনে নিয়ে বেসরকারি শিক্ষক সমাজের মনের মণিপুটায় চিরস্থায়ী একটি শ্রদ্ধার আসন গ্রহণ করেন। আমরা আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে সারা জীবন মনে রাখবো, কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে সারা জীবন স্মরণ করব। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ খলিলুর রহমান স্যারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপজেলা থেকে আগত ফখরুজ্জামান স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা এমপিভুক্ত শিক্ষক যারা আমরা যুগ যুগ ধরে বঞ্চিত, আমাদেরকে সঠিক নিয়মে বাড়ি ভাতা দেওয়া হয় না, চিকিৎসা ভাতা দেওয়া হয় না। এই এত বৈষম্য বাংলাদেশের মধ্যে আর কোন ডিপার্টমেন্টে নেই। আমাদের ঈদ উদযাপন ভালোভাবে করতে পারি না। আমরা কঠোর পরিশ্রম করি প্রতিষ্ঠানের মধ্যে। সারা বাংলাদেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যতটা সেক্টর রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা অবহেলিত। আমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে চিকিৎসা ভাতা দেওয়া হয় এবং বাড়ি ভাড়া বাবদ 100 টাকা দেওয়া হয়, যেটা অত্যন্ত লজ্জার বিষয়। একই দেশে বসবাস করে অন্যরা 40%, 45% বাড়ি ভাড়া পায়, কিন্তু আমরা কোনো শিক্ষা ভাতা পাই না। ন্যায্য আমাদের বাড়ি ভাতা, ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের এই শিক্ষকরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষ তৈরি করছেন, শিক্ষার্থীদেরকে লেখাপড়া করিয়ে দেশ গঠনের কাজে তৈরি করে দিচ্ছেন।
কিন্তু এই দেশ গড়ার কারিগরকে অবস্থান, অর্থতা, মানবেতর জীবন যাপন আমাদের দুঃখের কথা শোনার কেউ নেই। যুগ যুগ ধরে অনেক সরকার আসছে আর যাচ্ছে, আমাদের আশার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আবার আশার প্রদীপ নিভিয়ে দেয়। এর মুহূর্তে আমাদের সারা বাংলাদেশের শিক্ষক সমাজ জেগে উঠেছে। আমাদের প্রাণের দাবি একটাই, জাতীয়করণ হলে আমাদের শিক্ষকদের এই সমস্যা দূরীকরণ সম্ভবপর। বর্তমান সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অতি অবিলম্বে জাতীয়করণ ঘোষণা করা হোক এবং এই ঈদ উৎসব আমাদেরকে পূর্ণাঙ্গ দেওয়া হোক এবং অচিরেই আমাদের আন্দোলনে থাকা অবস্থায় সরকারি প্রজ্ঞাপন সম্মানী দেওয়া হচ্ছে, তা দিয়ে আমাদের জীবন যেমন পরিবার পরিজন নিয়ে টাকা সম্ভবপর হচ্ছে না। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করে আমাদের দাবি মেনে নিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের এই চাকরিটা জাতীয়করণ করা হোক। সংগ্রামী শিক্ষক বন্ধুগণ, আপনারা যারা এসেছেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা সবাই রাজি আছি তো? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাধুপুর থেকে আগত জামান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন মাহফুজা বেগম ম্যাডাম। মাহফুজা বেগম ম্যাডামকে জাতীয়করণ সম্পর্কিত তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মাহফুজা বেগম, আমি গাজীপুর থেকে এসেছি। বিশ্ববিদ্যালয় গাজীপুর। সবাই আমরা জানি এটা শয়তান তাড়ানোর দোয়া। আমি শয়তান তাড়িয়ে নিলাম। আমাদের আজকের দাবি, আমার দাবি, আমার সন্তানের হাজারি দাবি। আজ রমজানের শুরু, রমজানের সবাইকে রমজানুল মুবারক। আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানের কাজ ছিল ঘরে বসে ইবাদত করা, ঘরে থাকা, আল্লাহর নাম নেওয়া। সন্তানের হাজারি সইতে না পেরে আজকে আমরা এই ইসলামে অবস্থান করছি। কিছু ঝুঁকা বলে থাকে, আপনারা তো দেখে এসেছেন আপনাদের এখন কত হবে, কিন্তু আমি সম্মান দিয়ে ঝুঁকাতে বলতে চাই, এটাও জেনে থাকবে। আমরা দেখেছিলাম 2 টাকা কেজি সবজি, আলু, পেঁয়াজ, বেগুন, 5 টাকা কেজি চাল, 10 থেকে 12 টাকায় একটি কাপড় বা লুঙ্গি। কোরবানির গরু কিনতে সর্বোচ্চ 7 থেকে 10,000 টাকায় বড় একটা গরু কেনা যেত, যা লক্ষণীয় ছিল এলাকার লোকেদের কাছে। অথচ আজকের যে বাজার মূল্য, কি করে আপনাদের অর্থ দিয়ে কথা বের হয় যে আমরা দেখে এসেছি। আপনারাও অনেক কিছুই দেখে এসেছেন। সম্মানিত শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টা মন্ডলীর কাছে জানান দিতে চাই, বিগত সরকারের আমলে
আমার চাকরির বয়স তখন মাত্র 6 মাস। চিঠি দিয়ে জানান দিয়েছেন, জানি না আপনারা কতজন মনে রেখেছেন। আমার প্রিয় শিক্ষক মন্ডলী, উনি বলেছিলেন একবার দেখেন শিক্ষকদের ভাগ্য কিভাবে উন্নয়ন হয়। কোথায় সেই কথা? আদৌ কি আমরা 1% উন্নয়ন পেয়েছি? না, পাই নাই। আমাদেরকে আমাদেরকে আবু সাঈদ এরা কারা? ওরাও এই শিক্ষক সমাজের সন্তান, শিক্ষকদের হাতে গড়া সন্তান। জীবন দিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 1000-এর বেশি প্রাণ দিয়েছে। কেন দিয়েছে? এই দেশকে দুর্নীতির হাত থেকে, বৈষম্যের হাত থেকে আমরা শিক্ষকতা করতে পারতাম না। প্রধান উপদেষ্টা সহ সম্মানিত সকল উপদেষ্টার কাছে আমার দাবি থাকবে, যদি আমরা শিক্ষক হিসেবে অযোগ্য হয়, যদি আমরা শিক্ষকতার যোগ্য না হয়, যদি আমরা শতভাগ উচ্চ পদে পাওয়ার যোগ্য না হয়, যদি সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে না পারেন, আমি বলবো আপনারা আপনাদের নিজ দায়ে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আপনাদের ছেলে মেয়েদের স্কুল থেকে উঠিয়ে নিয়ে যান। এইসব শিক্ষকদের কাছে আপনাদের ছেলে মেয়ে পড়াবেন না। আপনারা যে শিক্ষক, সমাজের যে ব্যক্তি আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারে তাদের কাছে নিয়ে যান। মাত্র 3 ভাগ সরকারি স্কুল। জানি না আমি প্রত্যেকের ছেলে মেয়ে সেই সরকারি স্কুল থেকে মানুষ হয় কিনা। আমি এটাই জানি 97 ভাগ বেসরকারি উচ্চ বিদ্যালয় থেকে সচিব বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, প্রাইম মিনিস্টার বলেন, আর উপদেষ্টা মন্ডলী বলেন, সবাই আপনারা সেই জ্ঞান থেকে জ্ঞানান্বিত হয়ে আজকে আপনারা এত বড় জায়গায় আছেন। আমি গর্বিত, আমি শিক্ষক। আমার মতো একজন, আমার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের শিক্ষক, উনিও শিক্ষক থেকে শিক্ষা পেয়েছেন। আমরা ওনার থেকে অনুপ্রাণিত হতে চাই, ওনাকে দিয়ে আমাদের বৈষম্য দূর করতে চাই। এই সমাজে মূর্খরা কখনো সমাজকে কলুষিত করতে পারে না, নষ্ট করতে পারে না। সমাজের যে শিক্ষিত নামদারি বিচারকরা আছে, ওরাই সমাজটাকে নষ্ট করছে, ওরাই শিক্ষককে অসম্মান করছে। আমরা এখনো যথেষ্ট সম্মানিত, সম্মান নিয়ে আছি, কিন্তু একটা কথাই বলা হয়েছে, টাকাই জগতের সব। আবার বলছে অর্থই অনর্থের মূল। টাকা ছাড়া যেমন বাঁচা যাবে না, বেশি টাকা হলেও ভালো থাকা যায় না। যত বড়ই দেখছি, একটা গানের কথায় আছে, সৎভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে না। তো আমরা শিক্ষকরা সততা নিয়ে, আদর্শ নিয়ে, আমাদের মানসিক প্রস্তুতি নিয়ে আমরা আপনাদের ছেলে মেয়েকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর দিয়ে, বেশি যত্ন দিয়ে আমরা শিক্ষা দেই। সেই শিক্ষার উপহার যদি আপনারা এভাবে দেন, আশা করি কি আল্লাহ তাআলা ছাড় দিবেন। পরকালের চিন্তাটাও একবার অন্তত করে এই বৈষম্য কোথায় যাবে হয়তোবা আমরাও মেনে নিতে পারছি না। আমরা এই বৈষম্যের শিকার। আজকে যে 19 দিন যাবত এই শিক্ষকরা এখানে খেয়ে না খেয়ে পড়ে আছে, আমি ধিক্কার জানাই। এখানে যারা সামান্য একটা পলিথিনে হাত দিয়েছে, সামান্য একটা ব্যানারে হাত দিয়েছে, এতটাই অভাব ছিল এই বাংলার চোরেদের। শিক্ষকদের কলমের জোর বাংলার কোন শক্তির কাছে হার মানবে না। আমি সম্মানিত পুলিশকে, আইনের লোকেদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি লাইনে দেখেছি
বলছি আমি আসছি না যে পুলিশরা আমাদের উপর অত্যাচার করছে। কিভাবে এই মুখে বলে যে আইনকে নিজের হাতে তুলে নেবে? কোন আইনে লেখা আছে শিক্ষকদের উপরে আপনাদের হাত উঠবে? আমি আল্লাহর কাছে বলছি এই হাত আল্লাহ তাআলার হুকুমে ভেঙে দাও। অথবা জানি না আমার আবেগ দিয়ে কতটা কাজ আমার আল্লাহর কাছে যাওয়া যায়। এই পুলিশও আমার ছাত্র, সচিবালয়ে আমার ছাত্র, দেশের বাইরে আমার ছাত্র, উপদেষ্টা মন্ডলে আমার ছাত্র। তাহলে পুলিশরা কারা? পুলিশরা কাদের কাছ থেকে এই শিক্ষা পেয়েছে যে শিক্ষকদের উপরে হাত তুলতে হবে? তাদেরকে কি এই শিক্ষা আমরা দিয়েছি যে শিক্ষকদের সালাম দিবে? আজকে 6.5 লক্ষ শিক্ষক আপনারা দেখতে চান, আমরা এই শিক্ষায় শিক্ষিত না। আমরা যদি 6.5 লক্ষ শিক্ষক এক দেশ নামে আসে, আজকে গাড়ি চলবে না, জনপদ বিচ্ছিন্ন হয়ে যাবে, জনসমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমগ্র ঢাকা অচল হয়ে যাবে। 6.5 লক্ষ শিক্ষক মানে বৈষম্য দূরীকরণ নয়, জাতির বিবেক হচ্ছে বৈষম্য দূরীকরণ, উপদেষ্টা মন্ডলীদের বিবেক হচ্ছে বৈষম্য দূরীকরণ। আপনারা একটু ভেবে দেখেন তো, আমি পিছনের কথা বলতে চাই না। যেদিন আপনারা সংসদে গেলেন 20টা গাড়ি আপনাদের 20 জন উপদেষ্টার জন্য রেডি। আমার বেশ আনন্দ লেগেছে, আমি বেশ মুখরিত হয়েছি। উপদেষ্টা মন্ডলীদের জন্য সাথে সাথে 20টা গাড়ি। এই গাড়িতে বসে একবার ভেবে দেখুন আমাদের শিক্ষকদের জন্য আমাদের পায়ের জুতা ছেড়ে যায়, আমরা হাঁটতে হাঁটতে আমরা বদলির জন্য চিৎকার করি, উৎসব ভাতার জন্য চিৎকার করি, চিকিৎসা ভাতার জন্য চিৎকার করি। এই ডাক্তার কোথা থেকে এসেছে আমি জানি না। কি হয়, আমার ছোট মেয়েটা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে করতেছে, আমি বলে দিয়েছি মা ওইরকম মন মানসিকতা যদি থাকে যে গরিব অসহায়দের পাশে দাঁড়াবো, তাহলে ক্লিনিক্যাল সাইকোলজি পড়ো, না হলে জেনারেল লাইনে লেখাপড়া করো। আজকে ডাক্তারের কাছে গেলে সামান্য আমরা চিকিৎসা যখন চাকরিতে এসেছি তখন ছিল সফটওয়্যার ডাক্তার, মাথা পড়া ডাক্তার। আর আজকের যে ডাক্তার পেট মোচড় দিলে 1400 টাকা। ডাক্তাররা আমি বলছি আমাদের দ্বারাই ডাক্তার হয়েছে, কিন্তু যে ডাক্তার প্রেসক্রিপশন দিতে পারে না টেস্ট ছাড়া, সেই ডাক্তার কেন টেস্টের বিনিময়ে টাকা নিবে? যদি টাকা নিতেই হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ডলী, কেন আপনি এই 500 টাকা চিকিৎসা ভাতা দিচ্ছেন? কত টাকার বাড়িতে আপনারা থাকেন? আমাদের সৌভাগ্য হয়তো বা এতটা বিধাতা লিখে নাই, আমাদের ভাগ্য কুড়ে গড়ে, আর কুড়ে গড়ে থাকছি বলেই সততা নিয়ে বেঁচে আছি। দুর্নীতির ঊর্ধ্বে আমরা জাতীয়করণ চাচ্ছি। আপনাদের মনে কি জাগে না জাতীয়করণের অর্থ কি? শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মের বাড়ি ভাড়া, সরকারি নিয়মের চিকিৎসা ভাতা। আর তো কিছু চাচ্ছি না, আপনাদের মতো বিলাসবহুল বাড়ি যাচ্ছি না, বিলাসবহুল গাড়ি যাচ্ছি না, উঁচুতলায় আমরা যেতে চাই না, কারণ আমরা আছি উঁচুতলায় উঠানোর যে চেষ্টা সেই কাতারে উঠে যায়। আপনারা প্রধান উপদেষ্টা মন্ডলী হিসেবে কাজ করতে পারবেন না। একজন ছেলের যেমন, একজন বাবার যেমন গর্ব তার সন্তানকে প্রতিষ্ঠা করা, একজন শিক্ষকের গর্ব। আমার এই আওয়াজ যাচ্ছে না? আপনি গিয়ে শুনতে পাচ্ছেন না শিক্ষকদের কান্না? আমাদের যে বৈষম্য, আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের ঠিকানা তো রাস্তা না, আমাদের ঠিকানা জাতির মানুষ, জাতির বিবেক। আমাদের শিক্ষক সমাজকে সম্মানিত
কিছু সংখ্যক অভিভাবক ভাবছেন শিক্ষকরা লাভবান হবে না। আজকের যে দাবি ছাত্র শিক্ষক অভিভাবকের দাবি, গোটা জাতির দাবি, বৈষম্য দূরীকরণের দাবি, দুর্নীতি দূরীকরণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা উপদেষ্টা কতবার বলছে, কত লোক চাইলে, কত অস্ত্র দেখলে, কত বিষণ্ণতা দেখলে আপনি খুশি হন, কত খুশি হয়ে বলাতে পারলে আপনি শিক্ষকের অন্তত দাবিটা মেনে নিবেন। শিক্ষকদের চোখের পানি যদি চলে আসে, আপনাদের চোখের পানিও আর ধরে রাখতে পারবেন না। কারণ শিক্ষকরা জানিয়ে দিবেন, শুধু পক্ষে নয়, আমি এইটুকুই বলবো, যারা অন্তত এই কথাটা বলে শিক্ষকরা জাতি করার কারিগর মনে প্রাণে বলে দেখানোর জন্য বিবাদের জন্য অন্তত বলবেন না। এ জাতি আর আল্লাহ তাআলা তাদের মনের আশা, কাঙ্ক্ষিত আশা পূরণ করুক এবং সকল উপদেষ্টা মন্ডলী আল্লাহ তাআলা ধন্যবাদ সবাইকে। আসসালামু আমাদের সংগ্রামী শিক্ষক শিক্ষকের মন্ডলী, আপনারা সর্বদা বলুন, আপনারা যার যার জায়গায় বসে পড়ুন এবং অন্যকে যাবেন না। আমাদের সাড়ে 12টায় শিক্ষক রয়েছে, আপনারা সবাই চলে আসুন এবং দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন, সবাই বসুন।